শেষ কিছু সিজন ধরে যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি। বিশেষ করে গত বছর সর্বভারতীয় ক্লাব টুর্নামেন্টগুলিতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল বাংলার এই ফুটবল দল। ব্যাপক দক্ষতার সঙ্গে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিল কিবু ভিকুনার ছেলেরা। তৃতীয় ডিভিশন আই লিগের পাশাপাশি দেশের দ্বিতীয় ডিভিশন আই লিগেও বজায় ছিল বাংলার এই ফুটবল ক্লাবের দাপট। অতি সহজেই তারা পেছনে ফেলে দিয়েছিল চানমারি এফসির মতো শক্তিশালী দলকে। শেষ পর্যন্ত দ্বিতীয় ডিভিশন আই লিগ জয় করে প্রথম ডিভিশন আই লিগে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ডায়মন্ড হারবার। অল্প সময়ের মধ্যে আই লিগের সর্বোচ্চ পর্যায়ে সুযোগ করে নেওয়া নিঃসন্দেহে বিরাট বড় পাওনা। সেই ছন্দ বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। সেই মতো বহু আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা একাধিক তারকাদের ইতিমধ্যেই যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব পেয়েছে বিদেশি ফুটবলাররা। বেশ কয়েক সপ্তাহ আগে পেরাক এফসি থেকে এক ব্রাজিলিয়ান ফুটবলারকে যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। এবার সেই দলের এক প্রাক্তন মিডফিল্ডারকে দলে টেনে নিল ডায়মন্ড হারবার। তিনি সানডে আফোলাবি। পেরাকের হয়ে মোট 51টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার, যার মধ্যে একটি গোল করার পাশাপাশি 2টি অ্যাসিস্টও ছিল বছর 26-এর এই নাইজেরিয়ান ফুটবলারের। তবে চলতি জুলাই মাসের প্রথমেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মালয়েশিয়ার এই প্রথম ডিভিশন ফুটবল ক্লাবের। তারপর থেকেই এই ফুটবলারকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ভারতের এই শক্তিশালী ফুটবল দল। সেটাই হলো শেষ পর্যন্ত। এবার সরকারি ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই সূচি অনুসারে সোমবার বিকেলে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলার এই ফুটবল দল, যেখানে তাদের লড়াই করতে হচ্ছে ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বিদেশিহীন প্রতিপক্ষ এই দলকে পরাজিত করে 3 পয়েন্ট নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য কিবু ভিকুনার ছেলেদের। কলকাতা 24/7.in।